তো বন্ধু, আজকের ব্লগটা একটা বীভৎস ভিডিও দিয়ে শুরু করলাম। সাংঘাতিক ঘটনা আমার সঙ্গে ঘটে যাচ্ছিল। আমি মোচাটা সিদ্ধ করে, একদম গ্যাসটা অল্প ছিল, আমি বুঝতেই পারিনি। সিদ্ধ মোচা গ্যাসের উপরে ঝুড়ির ভিতরে করে আমি ঢেকে রেখেছিলাম, আর সেই বীভৎস কাণ্ডটা আমার সঙ্গে ঘটে গেল। পুরো উঠে দেখি যে পুরো ঝুড়ি পুড়ে কড়াইয়ের গায়ে লেগে আছে, আর ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আমি তো ভয়তে কাঁপতে থাকলাম, আমি কি বন্ধ করব বুঝতে পারছিলাম না। তারপরে তো এই অবস্থা। তারপর তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে দেখছি পুরো ঘর ধোয়া ধোয়া। আমি ভাবছি ফ্রিজ কি পুড়ে গেল, আমি ভাবছি পাখা কি পুড়ে গেল। তারপরে দেখি ওদিকে ঝুড়ির ভিতরে গ্যাসের উপরে কড়াই বসানো, ওভেনের উপরে, আর কড়াইয়ের ভিতরে ঝুড়িটা মিলিয়ে গেছে, আর মোচাটা পুরো ছাই হয়ে গেছে পুড়ে। সেই প্রমাণ তো তোমরা পেয়েই গেলে, আর দেখেই নিয়েছো। তো এই তো ঘটনা, আর একটু হলে মনে হয় পুরো ঘরবাড়ি পুড়ে যেত, এই অবস্থা। তো যাই হোক, সেটা তো গেল, আর আমি ভীষণ সেদিন ভয়ে ছিলাম, ভয়ে কাঁপছিলাম। তারপরে দেখো, সোনাই জামা নিয়ে এসছে আমার গোপাল সোনার জন্য। যাত্রায় গোপাল সোনার জন্য রেহাই পেয়ে গেলাম, আর নিত্য নতুন গোপাল সোনার জন্য জামা আসছে, আর গোপাল সোনা আনন্দ করে পড়ছে। আর আমার সোনাই বাড়িতে এই নিচের কিচেনে আরেকদিন এই কাণ্ডটা করেছিল, আর আজকে আমি উপরে ঠাকুর ঘরে এই কাণ্ডটি করলাম। আর এই তো অবস্থা, আর কি বলবো। এবার আবার নতুন করে নতুন ব্লগ স্টার্ট করেছি, সেটা তোমরা দেখো। আর নতুন জামা পরে আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। চলো, রাধে রাধে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি গোপালের দয়ায় বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 25/12 হচ্ছে সোম, আর এখন সময় হচ্ছে 12টা 1, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি। চলো, আজকে দিনটা তবে শুরু করা যাক। আর এখন আমি এতক্ষণ ধরে ঠাকুর ঘরে কি করছিলাম দেখো, দরদর করে পুরো ঘামছি। আর ঠাকুর ঘরে কি কাজটা করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে গোপালের ভোগ তো আজকে দেরিই হয়ে যাবে। আর এদিকে পাখা চালালে আওয়াজ হবে বলে আমি পাখাটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু অন্যদিকে গ্রিলের আওয়াজ আসছে। তো চলো দেখা যাক কি হয়। তো বন্ধু, এদিকে দেখো, আমি ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর সঙ্গে দুটো গাটি কচু ছিল, সেটা নষ্ট হয়ে যাবে, ওটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ওলের তরকারি রান্না করার জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওলটা আমি ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি। কিন্তু আজকে হলুদ গুঁড়ো না থাকাতে আমি হলুদ ছাড়া সব কিছু রান্না করেছি, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে ঝোল আমার হয়ে গেছে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ধনেপাতা আর নারকেল। ওয়াও, কি সুন্দর! ঠাকুরের দৃষ্টি যেখানেই পড়ুক সেই জায়গা সত্যি সব কিছুই যেন সুন্দর হয়, খাবারগুলো সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। এখন বন্ধু 8:30 বাজে, আর একটু শপিং মলে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। আর দেখো, যতক্ষণ না আমি যেতে পারছি ততক্ষণ আমি বলতে পারি না কখনো যে আমি যাচ্ছি। কেননা আমার এরকমই হয়, যেটা রাঁধতে যাই সেটা রান্না না করে অন্যটা রান্না করি, আর যেখানে যেতে চাই সেটা না গিয়ে অন্য কাজ শুরু করি। তা আমি যতক্ষণ যে কাজটা যতক্ষণ না করছি ততক্ষণ আমি কনফিডেন্সলি বলতে পারি না যে ওই কাজটা আমি করছি। তো এখন আমি একটু রেডি হব আর শপিং মলে যাব, তার জন্য আমি রেডি
রেডি হই, বর আসবে এসে নিয়ে যাবে। কেননা বর বলছিল কালকে দুপুরবেলায় শপিং করার কথা, কিন্তু দুপুরবেলা আমি শপিং করতে চাইছি না, দুপুরবেলা একটা অন্য জায়গায় যাব। এবার একসঙ্গে অতগুলো কাজ হয় না, তো আজকে সেরে রাখতে চাইছি, তা দেখি যাওয়া হয় কি না। চলো তো রেডি হই। আর আজকে আরেকটা কথা, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঠাকুরঘর থেকে এসে পুরো এইসব হাত পাত ব্যথা করছিল, মানে কি বলবো, ভীষণ ক্লান্ত লাগছিল। কেন জানি না, হঠাৎ করে কেন জানি না, তা না, কারণ নিশ্চয়ই আছে। মানে আমি একটা এমন কড়াই পরিষ্কার করেছি, মেজেছি হাত দিয়ে, আমি পুরো একদম ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে, অনেকক্ষণ কথা হয়নি, তা আমি ভাবলাম যে বন্ধুদেরকে সাথে মানে একটু কথা বলি আর এইগুলো শেয়ার করি। তো চলো। তো আমি রেডি হয়ে গেছি, আমার এই যে সিম্পল সাজ দেখে নাও, রেডি হয়ে গেছি। এবার আমি বড়বাবুকে ফোন করব, ঠিক আছে, করে এবার বেরিয়ে পড়বো। চলো। তো বন্ধুরা, তোমাদের কি দেখে মনে হচ্ছে ধলি লালি কালি এদের রাস্তা? তো সত্যিই বলছি, এই রাস্তাটা কিন্তু এদেরই। এরা পুরো মনের সুখে বিন্দাস ঘুম দিচ্ছে, মনের সুখে বনে বাস। তো বন্ধু, যেই বলা সেই কাজ। তো বড়বাবুকে বললাম আজকে আমি শপিং করতে যাব, তো বড়বাবু আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, তার ভিতরে আমাকে শপিং সারতে হবে। কিন্তু আমি শপিংও সেরে ফেলেছি, আর তার সঙ্গে ওয়াও একটা গিফটও পেয়ে গেছি। তো চলে এসেছি ম্যাক্সে, আর আমি দেখো কি সুন্দর শপিং করে ফেলেছি। আমি এই যে বাইকে বসে আছি, বর দুধ কিনতে গেছে, দুধ চিনি, আর আজকে একটু সিমাই বানাবো ইচ্ছা আছে, সিমাই কিনতে গেছে, তাই বাইকে বসে চলিনি। আর বলো না বন্ধু, মনটা খারাপ হয়ে গেল। টাল রুমে যখন ড্রেসগুলো চেঞ্জ করেছি না, আমার পকেটে ঘরের চাবি ছিল, আমি চাবি এরকম একটা কাচের তাক আছে ওর উপরে রেখে চলে এসেছি। মানে সব থেকে চাবি তো পাওয়া যাবে, সেটার জন্য ব্যাপার হচ্ছে না, হয়রানি হচ্ছে যে বরের এখন হোটেলে কাস্টমার লেগেছে, তারপরে তো শপিং করাতে তো নিয়ে গেল, কিন্তু কাস্টমার লেগেছে বলো, এবার বেচা কিনা হচ্ছে, এবার আমাকে দিয়ে গেল, খুশি, এতটুকুই খুশি ছিল, তারপরে পুরো এখন আবার হ্যারাস হচ্ছে, যাবে এতটা বলো, আর কি করবো বলো। আমি বললাম আমি যাই, বলে তুমি কি হেঁটে হেঁটে যাবে নাকি, এখন আমি বাইক নিয়ে চলে যাবো, এক্ষুনি লাগবে। মানে খুশি তো খুশি আছে, তার ভিতরে দুঃখ ঠিক থাকতেই হবে। এটাকে দুঃখ বলা চলে না, এটাকে হয়রানি বলা চলে। কেননা বাড়িতে চলে এসেছি, আবার অতটা যাবে, এবার এখন অনেক বেজে গেছে, কটা বাজে জানো, এখন বাজে 10টা 14, 8:30 বেরিয়েছি, 10টা 14 বাজে। তাও খুব কম টাইমের ভিতরে শপিং করেছি, যেহেতু আগের দিন আমি ড্রেসগুলো দেখে এসেছিলাম। চলো দেখো, এরকম এক গোছা চাবি, আমার কাছে একটা থাকে আর বরের কাছে একটা থাকে, দুজনের কাছে এতগুলো চাবি দুজনের কাছে থাকে, যদি হারিয়েও যায় তো সমস্যা হয়ে যাবে। তো চলো বন্ধু, ড্রেসগুলো দেখিয়ে দিই, পরে আর আলাদা করে আমার ড্রেস দেখানো হয় না, অনেক ড্রেস কেনা হচ্ছে। যেগুলো দেখো দুটো এরকম সরু ফিতে জামা পরছিলাম, ও দুটো কিনেছি, আরও দুটো ড্রেস নতুন কিনেছি, সবই ম্যাক্স থেকে আমি কেনাকাটা করি, কিন্তু আমার দেখানো হয় না। তো এখন দেখিয়ে দিই, এই দেখো, এটা আমি একটা এর সঙ্গে একটা স্কার্ট দেখেছিলাম, স্কার্টটা পেলাম না আমার সাইজে, সেটা বিক্রি সেল হয়ে গেছে, তো এটা নিয়ে আসলাম। এটা শাড়ির সঙ্গেও আমি, ওই দেখো, এটা আমি শাড়ির সাথেও পরতে পারবো, প্লাস আমি যে স্কার্টটা খুঁজছি ওটা পেয়ে গেলে আবার যদি আসে তখন আবার নিতে পারবো। তো এই যে উপরের টপটা নিলাম, এটা ব্লাউজ কাম টপ দুটোই হবে, ঠিক আছে, এটা নিয়েছি। আর এই কালারটা সবার সঙ্গে পরতে পারবো, এই যে এটা নিয়েছি। তো চলো ঝটপট দেখিয়ে দিই। আর নিয়ে এই বরের প্যান্ট নিয়েছি, আর কি দেখাবো, এই যে এটা হচ্ছে বরের প্যান্ট একটা, ও না, এইটা হচ্ছে বরের প্যান্ট, এটা হচ্ছে বরের প্যান্ট, আর এটা হচ্ছে আমার প্যান্ট, সব উল্টো করে ভাঁজ করে দিয়েছে। এটা হচ্ছে আমার প্যান্ট, এটা নিয়েছি, আলোটা বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে আমার আরেকটা জামা, বরের খুব পছন্দ হয়েছে এই জামাটা, ওই জন্য নিলাম। এটা একটা নিয়েছি, এই তলার লেন্থটা এরকম, ঘেরটা আছে বড়,
এটা একটা নিয়েছি, আমার দুটো নিয়েছি আর বরের দুটো, আর এই যে একটা বরের প্যান্ট এই করেছি, ঠিক আছে। তো আজকে 6,000 টাকার কেনাকাটা করেছি, তার জন্য আমাদেরকে একটা ট্রলি দিয়েছে। আগের বছর 11,000 টাকার কেনাকাটা করেছিলাম, তার জন্য একটা ট্রলি দিয়েছিল। এই বছর দেখলাম 11,000 টাকার কেনাকাটা করলে দুটো ট্রলি দিচ্ছে। তো আমাদের আজকে অত জামা কাপড় দরকার ছিল না, কিংবা যেটা আছে ওটা আমার পছন্দও হচ্ছে না, তা তার ভিতরে এই কটা পছন্দ হয়েছে। তো 6,000 টাকার শপিং করেছি, করার পরে একটাই ট্রলি দিয়েছে, ভালো হয়েছে না? তো আমরা এই যে বেড়াতে যাবো, পুরী যাবো, তো দুটো ট্রলি আমাদের লাগবে। আমাদের যেহেতু বড় ট্রলি নেই, তো দুটোই ছোট ছোট, আর দুটোই ম্যাক্স থেকে পাওয়া। আগের ট্রলিটা যেটা আমরা নিয়ে বেরোই ওটাও ম্যাক্স থেকে পাওয়া, আবার এই ট্রলিটাও ম্যাক্স থেকে পেলাম। তো ছোট ছোট ট্রলি কিংবা বড় ট্রলি আমাদের এখনো কেনা হয়নি, খুব যাওয়া হয় না তেমন কোথাও, কিন্তু যাওয়া শুরু করলে তখন আবার একটা বড় ট্রলি নিয়ে নিতে হবে। ঠিক আছে, চলো এতটুকুই, না হলে ব্লগ বড় হয়ে যাবে। আর এখন দেখো ঠাকুরের ঘরে যাবো, গিয়ে লুচি আর কি করবো তোমাদের তো বলেই দিলাম যে একটু মুদিখানার মাল কেনাকাটা করছে। এই যে সিমাই নিয়ে আসা হয়েছে, দুধ আনা হয়েছে, চিনি আনা হয়েছে, 2 প্যাকেট দুধ আনা হয়েছে। তো এখন ঠাকুর ঘরে যাবো, একটু লুচি সুজি করবো, ঠিক আছে। তো চলো। তো সোনাই ফোন করে বললো চাবি পেয়েছে, বলে পেয়েছি। আর ভালো হয়েছে, আমি জানি পাওয়া যাবে, কিন্তু একটু হয়রানি হতে হলো, আর কিছুই না, ঠিক আছে। তো বন্ধু, আমার খেতে ইচ্ছে হলো বেসনের লাড্ডু, তা আমি বানিয়ে ফেলতে চলে এসেছি বেসনের লাড্ডু। তা প্রথমে আমি নিয়ে নিয়েছি ঘি, আর নিয়ে নিয়েছি তার সঙ্গে বেসন। ওয়াও, আজকে না জানি লাড্ডুটা খেতে কত ভালো হবে। তো বানিয়ে ফেলছি, দেখো বেসনের লাড্ডু। তো বন্ধু, ও কি সুন্দর গোল গোল গাপ্পার লাড্ডু হয়ে গেছে। আর তোমরাও একটা একটা করে খেয়ে নাও, চলো। ও চলো না, তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি। তো এখন বাজে 1:03, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো ম্যাক্সের দুটো লাগেজ পাশাপাশি রেখেছি আমি, ঠিক আছে। ভালো লাগছে না, এবারটা ব্ল্যাক আর আগেরটা ছিল ব্লু অ্যান্ড ব্ল্যাক। তো চলো, আমাদের তো ভীষণ লস হয়ে গেল। বড় বলছে 11,000 টাকার কেনাকাটা করলে ভালো হতো, দুটো পেতাম। ও আর তার জন্য শুধু আমাদের কত দিতে হয়েছে গো? আমাদের লাগেজের জন্য কত দিতে হয়েছে? লাগেজের জন্য কত দিতে হয়েছে? ও লাগেজের জন্য এক্সট্রা 600 টাকা দিতে হয়েছে, মানে 6,000 টাকার মাল কিনেছি, আর 600 টাকা এক্সট্রা দিয়েছি। যাই হোক, তো লাগেজ দুটো খুব সুন্দর লাগছে, পাশাপাশি 2 ভাই বোন দাঁড়িয়ে আছে। ব্লুটা হচ্ছে বড় আর ব্ল্যাকটা হচ্ছে ছোট, সবে এসছে বাড়িতে। তো ঠিক আছে, কালকে আবার আরেক জায়গায় যাওয়ার আছে। আর এখন আমরা ঠাকুরের ভোগে দিয়েছিলাম লুচি, সিমাই আর বেসনের লাড্ডু। কিন্তু বেসনের লাড্ডুটা আমি তত ভালো করতে পারিনি, ফার্স্ট টাইম করলাম। যেহেতু আমার কিচেনে কোনো মিক্সার গ্রাইন্ডার নেই যে আমি চিনিটাকে গুঁড়ো করব, ওই জন্য একটু মেল্ট হলে ভালো লাগে না, মানে যদি একটু মুখে দানা দানা বাঁধে তাহলে বেশি খেতে ভালো লাগে। কিন্তু আমার জিনিসটা মেল্ট হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক হলো, ওটাই ভালো লাগছে, ওটাই খেয়েছি আমরা। তো চলো, আর ঠাকুরের ভোগে যা দিয়েছিলাম বললাম ওটা খেয়েছি। তো এখন এবার আমরা একদম শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখছি। আমার ব্লগটা দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তোমরাই দেখতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, কিন্তু নিজের খেয়াল রেখো। আরও আরেকটা কথা, চাবিটা পেয়েছিল, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিয়েছিল, ওটা ব্লক করেছি কিনা খেয়াল নেই। চলো টাটা, বাই বাই আমার গোলাপ জামুন ফ্যান, চলো টাটা।